বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজারকে 10 নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার সকাল 6টা থেকে বিকেল 6টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না, এটি অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন। এর আগে আবহাওয়া অধিদপ্তরের মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে সংস্থাটির যুগ্ম পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চলে মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে 160 কিলোমিটারের বেশি। এর প্রভাবে যে বৃষ্টি হবে তাতে পাহাড় ধসের শঙ্কা আছে। একটানা 8 ঘন্টার বেশি প্রবল বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। প্রবল বৃষ্টি হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। সিলেটেও প্রভাব থাকবে, তবে ঢাকায় কম হবে। বর্তমানে এর ডায়ামিটার 500 থেকে 550 কিলোমিটার। ডায়ামিটার যদি 250 কিলোমিটারও থাকে তাও কিন্তু কম নয়। তীর থেকে 400 কিলোমিটারের মধ্যে এলে এর গতি থাকবে 160 থেকে 175 কিলোমিটার, কিন্তু এটা আরও গতি সঞ্চার করতে পারে। এই গতিতে এগিয়ে এলে কাল অর্থাৎ রোববার সকাল 10টা থেকে ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়বে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, প্রত্যেকটা সাইক্লোনের বৈশিষ্ট্য স্বতন্ত্র। সিডরের সঙ্গে এর তুলনা হলো যতক্ষণ পর্যন্ত এটা বঙ্গোপসাগরে থাকবে ততক্ষণ পর্যন্ত এর শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। উপকূলে যাওয়ার আগ পর্যন্ত এটা শক্তি সঞ্চয় করতে থাকে। বর্তমানে সাগরে অবস্থানকালীন মোখার দমকা বাতাসের সঙ্গে যে ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে সিডরের মিল রয়েছে। উপকূল অতিক্রম করার সময় কোনো কোনো ক্ষেত্রে বৈশিষ্ট্য, গতিবেগ, দমকা বাতাস বা ঝোড়ো হাওয়ার ধরন পরিবর্তন হয়। সে কারণে বাতাসের গতিবেগ কম বেশি হয়। তাই সিডরের মতো হবে এরকম না বলে প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে মোখা মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার ও সেন্ট মার্টিন উপকূলের দিকে ধেয়ে আসছে। এদিকে দুর্যোগের ক্ষেত্রে কোন সংকেত দেখালে কি করণীয় কিংবা কোন সংকেত কি অর্থ বহন করে সেটি চট করে বুঝে ওঠা সহজ নয়। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের সময় মানুষকে সতর্ক করতে যে সংকেত ব্যবস্থা চালু রেখেছে সেটি সাধারণ মানুষের কাছে অনেক ক্ষেত্রেই বোধগম্য নয়। যেমন দূরবর্তী সতর্ক সংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্ক সংকেত, স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এসব বিষয় বহু বছর ধরে মানুষ শুনে এলেও কোনটিতে কোন মাত্রার বিপদ আসছে তা কতজন সঠিকভাবে বুঝতে পারেন তা নিয়েও প্রশ্ন আছে। একইভাবে বিপদ সংকেত 5, 6 ও 7-এর মধ্যে পার্থক্য কী, অথবা মহা বিপদ সংকেত 3টি কেন 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর হয়। আবার 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত হঠাৎ 8 নম্বর মহা বিপদ সংকেত হয়ে যায় কিভাবে? এসব বিষয় সাধারণ মানুষের জন্য সহজ করে বলা যায় কিভাবে? অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে ধেয়ে আসছে। দেশের মানুষ নানা মাধ্যমে এই খবর গত 2 দিন ধরেই জেনে আসছে।